নিয়তি যখন আমাদের জীবনের সাথে নির্মম আচরণ করে তখন মনে হয় যেন সমস্ত স্বপ্ন, সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেছে। জীবনের প্রতিটা পদক্ষেপে যখন বাধা আসে আমরা তখন ভাবি, কেন কেন নিয়তি আমাদের প্রতি এত কঠোর? কেন আমরা দিন রাত পরিশ্রম করেও সেই সাফল্য বা সুখের স্পর্শ পাই না, যা অন্যরা হয়তো বিনা চেষ্টাতেই পেয়ে যায়? নিয়তি যেন আমাদের প্রতি এক নির্মম বিচারক হয়ে উঠেছে, যে আমাদের সকল উন্নতির সোপানগুলি এক এক করে ধ্বংস করে দিচ্ছে। কেউ কেউ জন্মের পর থেকে সোনার চামচ মুখে নিয়ে আসে, তাদের জীবনে যেন সুখ আর সমৃদ্ধির কোনো অভাব নেই। আর অন্যদিকে এমন অনেক মানুষ যারা সারাটা জীবন খেটে খেটে রক্ত জল করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, তবু তাদের জীবনে সুখের ছিটে ফোঁটা পর্যন্ত ধরা দেয় না। কেন এই বৈমাতৃসুলভ আচরণ? কেন নিয়তি এতটাই নিষ্ঠুর? আমাদের এই অসহায়ত্বের পিছনে কি কোনো শক্তি কাজ করে? শ্রী রামকৃষ্ণদেব যেমন বলতেন, যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। এই উক্তি বেদ এবং উপনিষদের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখতে সাহায্য করে। মা শারদা ও শ্রী রামকৃষ্ণদেব জীবনের প্রতিকূলতা এবং নিয়তির অপ্রত্যাশিত আচরণের বিষয়ে অনেক গভীর এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন। তাদের মতে জীবন একটা পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের আত্মার উৎকর্ষ সাধিত হয়। নিয়তির নির্মম আচরণও আমাদের জীবনকে আরো শক্তিশালী এবং পূর্ণাঙ্গ করে তুলতে পারে, যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গিতে তা গ্রহণ করতে পারি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নদীর জল যেমন ময়লা টেনে নিয়ে যায়, তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস সমস্ত পাপ, দুঃখ ও কষ্টকে টেনে নিয়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে আমাদের জীবনের প্রতিটি প্রতিকূলতা একটি আধ্যাত্মিক পরীক্ষার অংশ, যা আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি পরীক্ষা করে। যখন নিয়তি আমাদের জীবনের পথে বাধা সৃষ্টি করে, তখন এটি আমাদের জীবনের একটি অধ্যায় মাত্র, যা আমাদের ঈশ্বরের আরো নিকটবর্তী করে তোলে। মা শারদা সব সময় আমাদের ধৈর্য এবং সহিষ্ণুতার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন, পৃথিবীতে যারাই এসছে তাকে কোনো না কোনো সময় কষ্ট পেতে হয়েছে, কিন্তু যারা সহিষ্ণু তারাই শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে। মা শারদার মতে জীবনের প্রতিটি কঠিন সময়ে আমাদের ধৈর্য রাখা উচিত এবং ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করা উচিত। এই বিশ্বাস এবং সহিষ্ণুতা আমাদের নিয়তির সকল বাধা অতিক্রম করতে সাহায্য করে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে সকল ঘটনার পিছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করছে সেখানে মানুষের কোনো হাত নেই। আমাদের জীবনের প্রতিটি ঘটনা, ভালো কিংবা খারাপ, ঈশ্বরের ইচ্ছার ফলস্বরূপ ঘটে। তাই নিয়তির কোনো কঠিন পরিস্থিতি সামনে এলে আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বর আমাদের আরো ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। মা শারদা বলেন, যে জীবনকে তুমি ঘৃণা করো সেই জীবনকেই ঈশ্বরের জন্য উৎসর্গ করো, তখন দেখবে সব কিছু ধীরে ধীরে মধুর হয়ে উঠছে। যখন নিয়তি আমাদের জীবনে কঠিন সময় নিয়ে আসে, তখনও যদি আমরা সেই জীবনকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করতে পারি, তাহলে সেই জীবনেই আমরা শান্তি, সুখ খুঁজে পাব। শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা দুজনেই বিশ্বাস করতেন যে নিয়তির কোনো ঘটনাই চিরস্থায়ী নয়। এটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং আমাদের ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা এই পরিবর্তনকে নিজের পক্ষে আনতে পারি। তাঁদের এই শিক্ষাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে নিয়তি কখনোই আমাদের জীবনের শেষ কথা নয়। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এবং ধৈর্যই আমাদের নিয়তির প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে সাহায্য করে। হিন্দু ধর্মের প্রাচীন বিশ্বাসে নিয়তি কেবলমাত্র একটি শক্তি নয়, এটি এক ধরনের পরীক্ষাও। জীবনের এই কঠিন সময়ে আমরা নিজের শক্তি আর ধৈর্যের পরীক্ষায় পড়ি, কিন্তু এমন একটি মন্ত্র আছে যা নিয়তির এই রুদ্ধ দ্বারকে খুলে দিতে পারে। এই মন্ত্র এমন এক অলৌকিক শক্তি ধারণ করে যা জীবনের অন্তিম শয্যা থেকেও মানুষকে তুলে আনতে পারে মূল স্রোতে।
ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র শুধুমাত্র শব্দ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা আমাদের জীবনের প্রতিটা প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে। এই মন্ত্রের প্রতিটা উচ্চারণ আমাদের আত্মার গভীরে গিয়ে একটি সুর সৃষ্টি করে, যা আমাদের নিয়তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। গীতায় বলা হয়েছে, যদি তুমি ভগবানের শরণাগত হও, তিনি তোমার সমস্ত পাপ দূর করে দেবেন। নিয়তি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন আমরা এই মন্ত্রের মাধ্যমে ভগবানের শরণাগত হতে পারি। এই মন্ত্র আমাদের মনকে শান্ত করে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস এনে দেয় যে কোনো শক্তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, যদি আমরা ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের জীবন একটি দীর্ঘ যাত্রা, যেখানে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা একে অপরের পরিপূরক। কিন্তু এই যাত্রায় যখনই নিয়তি আমাদের পাথেয় হতে চায়, আমরা এই মন্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি সঞ্চয় করতে পারি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের ইচ্ছাতেই সব কিছু ঘটে এবং তাঁর ইচ্ছাতেই সব বাধা দূর হয়। নিয়তির এই নির্মম আচরণও আমাদের জীবনের একটি অধ্যায় মাত্র। তাই যখনই মনে হয় নিয়তি আমাদের জীবনের সকল উন্নতির পথ রুদ্ধ করে দিয়েছে, এই মন্ত্রের আশ্রয় নিন। এটি শুধু আপনার অন্তরের শক্তিকে পুনরুজ্জীবিত করবে না, বরং নিয়তির এই কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে বিজয়ী হতে সাহায্য করবে। নিয়তির খেলায় আমরা কেবলমাত্র পুতুল। নিয়তির বৈমাতৃ সুলভ আচরণ আমাদের জীবনকে এমন এক জায়গায় ঠেলে দেয়, যেখানে সমস্ত আশা, আকাঙ্ক্ষা, সমস্ত স্বপ্ন একে একে ভেঙে পড়ে। কেউ কিছু না করেও পায় সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, আবার কেউ সারাটা জীবন খেটে খেটে ক্লান্ত হয়ে পড়ে, তবুও সেই সাফল্যের আলো তার জীবনে আধারে কখনোই ফুটে ওঠে না। স্বামী বিবেকানন্দ বলতেন, নিয়তি কেবলমাত্র তারাই পরিবর্তন করতে পারে যারা সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী এবং নির্ভীক। তুমি ভাবছো তুমি সৎ, তুমি পরিশ্রমী, তবে কেন এই বঞ্চনা? কেন নিয়তির এমন নির্মম রসিকতা? যেন কপালের লিখন মুছে দিয়ে নিয়তি আমাদের সমস্ত উন্নতির সোপানগুলি একে একে ধ্বংস করে দেয়। সুখ যেন কেবলই এক মরীচিকা, হাতের মুঠোয় এসে হারিয়ে যায় এক পলকেই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নিয়তির লেখা সারা জীবন ভোগ করতে হয়, তবে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে নিয়তিও বদলানো যায়। এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় এক নির্লিপ্ত জীবনের পর, তবু সাফল্য বা শান্তি তার জীবনের চৌকাঠে এসে ধরা দেয় না। নিয়তি যেন আমাদের কাঁদিয়ে কাঁদিয়ে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে চলে যায়, রেখে যায় শুধুই নিঃসঙ্গতা, এক নিঃশব্দ অশ্রুধারা। মা শারদা বলতেন, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। নিয়তি হলো সেই কর্মের ফল। নিয়তি যখন আমাদের জীবনের সাথে নিষ্ঠুর আচরণ করে, তখন যেন সব আলো একে একে নিভে যায়। একদিকে কেউ কিছু না করেই সব পেয়ে যায়, সুখ, সাফল্য, ঐশ্বর্য, আর অন্যদিকে কেউ সারাটা জীবন খেটে খেটে মাটির সাথে মিশে যায়, তবুও তার ভাগ্যে থাকে শুধুই অন্ধকার। কেন এমন হয়? কেন কেউ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে আর কেউ সেই স্বপ্নের কণা কুড়িয়ে কুড়িয়ে বেঁচে থাকে? রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, নিয়তি চক্রে মানুষ বন্দী, তবে তার আত্মার শক্তি সেই চক্রকে ভেঙে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা দেখি কারো জীবনে সুখ যেন বন্যার মতো এসে ধেয়ে আসে, আর কারো জীবনে সেই সুখ যেন মরুভূমির মিরাজের মতো দূরে সরে যায়। কেউ তার ছোট্ট বাড়ির দরজায় সাফল্যের কড়া নাড়ার শব্দ শুনতে পায়, আর কেউ শুধু শুনতেই থাকে সেই শব্দ, কিন্তু তা আর আসে না। আমরা কি দোষ করেছিলাম? কেন নিয়তি এমন খেলা খেলছে আমাদের সাথে? যখন চোখের সামনে সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তখন আমরা কাকে দোষ দেব? কাকে বলবো এই অভিমান, এই হতাশা, এই বেদনার কথা? আমাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত পরিশ্রম যখন ব্যর্থ হয়ে যায়, তখন সেই নিরাশায় ডুবে থাকা হৃদয়কে কি কোনো সান্ত্বনা দিতে পারে?
স্বামী শারদানন্দ বলেছিলেন, নিয়তি মানেই পরাজয় নয়, বরং নিয়তি হলো নিজের ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের পরীক্ষা। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝি নিয়তি যেন আমাদের জীবন নিয়ে খেলতে ভালোবাসে। কারো জীবনে এক মুহূর্তে ঘটে যায় অসীম সুখের বর্ষণ, আর কারো জীবনে বছরের পর বছর অপেক্ষার শেষে আসে শুধু শূন্যতা। কিন্তু এই শূন্যতার মাঝেও আমাদের বাঁচতে হবে, কারণ হয়তো একদিন আমাদের সেই কাঙ্ক্ষিত সুখও আসবে, শুধু আমাদের পথ চলাটাই যেন শেষ না হয়।